আরাকান আর্মির দাপটে সাম্প্রতিক সময়ে নতুন করে ৮০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। খোদ প্রধান উপদেষ্টাই এমন তথ্য দিয়েছেন কায়রো সফরে গিয়ে। আর এই ঘটনা শঙ্কা বাড়াচ্ছে বাংলাদেশে ফের রোহিঙ্গার ঢল নামার। বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গার সংখ্যা ১২ লাখেরও বেশি। এর মধ্যে ৮ লাখের বেশি রোহিঙ্গা এসেছে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসের মধ্যে। ২০১৭ সালে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি, উল্টো আরও অনুপ্রবেশ করেছে অগণিত রোহিঙ্গা। এবার গলার কাটা হয়ে আবার রোহিঙ্গাদের ঢল নামার শঙ্কাও প্রকাশ করছেন বিশ্লেষকরা। কেন বাংলাদেশে আসছে রোহিঙ্গারা? বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে সংঘর্ষ চলতে থাকায় বাংলাদেশ যেন নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দিক থেকে চাপ রয়েছে। আবার মিয়ানমারে ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয়। এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে। জান্তা বিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি হল আরাকান আর্মি। ২০২৩ সালের অক্টোবরে এই জোট রাখাইনে ব্যাপক হামলা শুরু করে। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীটি একের পর এক জয় পেয়েছেন। এই সংঘাতের কারণে গত কয়েক মাসে অন্তত ৮০,০০০ রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে বলে সম্প্রতি কায়রো সফরে গিয়ে এক বৈঠকে বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আরও রোহিঙ্গা বিভিন্ন পথে আসছে এবং রাখাইনের পরিস্থিতির কারণে সামনে রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যাপক হতে পারে বলেও বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ হারানো মিয়ানমার সরকারকে সীমান্ত ও রাখাইন সমস্যা নিয়ে করণীয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। রাখাইন সীমান্ত এখন সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই গোষ্ঠী গেল সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তর দখল করে নিয়েছে। এর আগে গত আগস্টে বিদ্রোহীরা পূর্বাঞ্চলীয় লাসিও শহরের নিয়ন্ত্রণ নিলে মিয়ানমারের ইতিহাসে প্রথম কোনো সামরিক কমান্ডের পতন হয়। এখন আবার চীনা রাজ্যের একটি শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার খবর পাওয়া গেছে। রাখাইনের মূল কেন্দ্র ছিল আন শহরের পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর। এটারই প্রভাব পড়েছে চীন রাজ্যে, কারণ এটি পশ্চিম কমান্ডের আওতাধীন ছিল। মিয়ানমারে গত বছর নতুন করে সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন পথে নিয়মিত রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। মিশরের কায়রোতে মালয়েশিয়ার একজন মন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক সময়ে ৮০,০০০ রোহিঙ্গার বাংলাদেশে আসার তথ্য দিয়েছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ৬০,০০০-এর মতো রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে এবং এর জন্য তিনি দায়ী করেছেন সীমান্ত দুর্নীতিকে। দুর্নীতি আছে সীমান্তে, তাই রোহিঙ্গাদের আটকানো কঠিন। তবে আরেকটি ঢল আসবে বলে মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা। জানান, ঢল আসলে সেটি ঠেকানোর ব্যবস্থা করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে রোহিঙ্গারা আরও ব্যাপকভাবে আসবে কিনা সেটি নির্ভর করবে জান্তা বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে কী ধরনের সামরিক ব্যবস্থা গ্রহণ করে তার উপর। তবে তাদের ধারণা আরও কিছুদিন পর রোহিঙ্গার ঢল নামবে, ব্যাপক রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা দিতে পারে। আর এটি নির্ভর করবে মিয়ানমার সেনাবাহিনী চূড়ান্তভাবে কী ব্যবস্থা নেয় তার উপর। মূলত মিয়ানমারে বেসামরিক সরকারকে উৎখাত করে জান্তা ক্ষমতা দখলের পর সেখানকার দেশটিতে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়, যা এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় এবং এর নেতৃত্ব এখন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের হাতে। বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু জায়গায় মিয়ানমারের সরকারি বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে রোহিঙ্গাদেরও ব্যবহার করছে। জান্তা এসব বিষয়ে সিদ্ধহস্ত। তারা কৌশলে রাখাইনে একটি বিভাজনও তৈরি করেছে। আবার কয়েক মাসের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডের পতন হলেও জান্তা সরকার পাল্টা কোনো পদক্ষেপ এখনো নেয়নি। তাদের পদক্ষেপ কেমন হবে সেটার উপরেই রোহিঙ্গার ঢল বাংলাদেশে আসার বিষয়টি নির্ভর করবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।